হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আর এর সাথে নয়টি। তো আজকে আমরা খেলতে আসছি সিএস। তো আমরা আমাদের স্কোয়াড নিয়ে পুরো স্কোয়াড নিয়ে আমরা আসছি সিএস খেলতে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা একটু সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও করার জন্য আগ্রহ বাড়ায়। তো আমরা প্রথম রাউন্ডে এসে গেছি। তো আমরা প্রথম রাউন্ড আমরা একটু চাইছিলাম ঘরে থাকবো, ওই জায়গাতে একটা এনিমির মাথা দেখা যাচ্ছে। তো আমরা হেডশট দেওয়ার ট্রাই, কিন্তু এনিমি মাথা কাভারে নিয়ে গেছে, যার কারণে আমরা হেডশট দিতে পারিনি। তো আমার টিমমেট বলতেছিল যে ঘরে এনিমি ঢুকে গেছে। তো যখনই আমাদের ঘরে এনিমি ঢোকে তখনই আমি ওই 100 হেডশট দিয়ে বডি শট দিয়ে ওকে আমি ডাউন করি, কিন্তু আমার টিমমেট সবই আমার ঘরে ছিল। তার কারণে একটা এনিমি এসে আমার ডিমের টিমের কিলটাকে উঠাই দেয়, যার কারণে আমি কিলটা আর পাই না। কিন্তু আমাদের এই জায়গা ওই এনিমিটাকে ডাউন করতে চাইছিলাম, কিন্তু একটা হেডশট দিয়ে আমরা ডাউন করে দেয়। কারণ এই জায়গায় আমার টিমমেটটা অনেক ভালো একটা খেলা দেয়, কারণ 3টে এনিমি এই জায়গায় ডাউন করে দেয়। কারণ আমার এই জায়গা দিয়ে রিপটা দেওয়ার পরে আমি উঠে যাই লাস্ট প্লেয়ার। সবচেয়ে মজার বিষয় হলো লাস্ট প্লেয়ারটা পিছনে ঘরের নিচে বসে গ্রেনেড কুক করতেছিল যে আমাদের ঘরে মারবে, কিন্তু ওর গ্রেনেডে ও নিজে এলিমিনেট হয়ে গেছে। যার কারণে আমরা লবিতে যে হাসতেছিলাম যে ওদের টিমমেটও তো এরকম হাসতেছে, আমরাও হাসতেছিলাম, মজা পাইছি, যার কারণে আমরা হাসতেছিলাম। তো আমাদের প্রথম রাউন্ড আমরা উইন করে নিছি, কিন্তু দ্বিতীয় রাউন্ড আর তৃতীয় রাউন্ড এই 3টে রাউন্ড আমরা মানে টানা 2টা রাউন্ড ঠকি, কারণ আমাদের একটু ভুল ছিল। আর প্রথমত আপনারা জানেন বাংলাদেশের যে কি পরিস্থিতি, এর ভিতর মনে করেন নেটওয়ার্ক খুব খারাপ, নেটওয়ার্ক চলে যায় পরে, যার কারণে নেট সার্ভিস ওরকম ভালো দিতেছে না, যার কারণে আমি ডাটায় খেলি, কারণ আমার নেটওয়ার্ক ভালো না। সেটা আপনারা এখনই দেখতে পারবেন, কারণ আমার নেট কি পরিমাণ খারাপ। যার কারণে আমি মনে করেন হেডশট দেওয়ারও প্র্যাকটিস করতেছিলাম না, যে আমি হেডশট দিয়ে কিল এলিমিনেট করবো না, আমি বডি শট দিয়েই ডাউন করি, কারণ আমার হেডশটে আমার এখন হবে না, কারণ এনিমি মার করতে পারি না ঠিক মতো। তো আমাদের টিমমেট বলতেছিল এই জায়গায় একটা এনিমি ডাউন, তো আমি এই জায়গায় রাশ দিতে গেছিলাম। তখনই দেখি আমার কাছে ওয়াল ছিল না, রিজয় দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এই জায়গা দিয়ে ঘরের ভিতর ঢুকবো জানলা দিয়া, কিন্তু তখনই আমার নেটওয়ার্ক এত পরিমাণ খারাপ ছিল, আপনারা দেখতে পারবেন এখনই। আমি ঘরের ভিতর ঢুকছি, কিন্তু তারপরে দেখেন আমি গুলি করতেছিলাম, কি এনিমির গায়ে গুলি লাগে না কার গায়ে গুলি লাগে জানি না, কিন্তু কিছুক্ষণ পর আমি ডাউন। তো তারপর কি করার আছে, তারপর আমাদের রাউন্ডটা এই জায়গায় দিয়া বরিশাল তপনও ভালো খেলা দিতে চাইছিল, কিন্তু কি করবে, কারণ 3টা প্লেয়ার ডাউন করার পর লাস্ট ওয়ান প্লেয়ারটা ওরে মাইরে দেয়, কারণ আমাদের এই জায়গায় দিয়ে রাউন্ড আর বের হয় না। দেখেন ও মানে 2টা প্লেয়ার ডাউন করার পর এই জায়গায় প্লেয়ারটাও ডাউন করে, কিন্তু কিছু করার নাই, আমাদের ব্যাড লাক, কারণ আমরা ওই প্লেয়ারটা কনফার্ম করতে পারলে হয়তো বা নেটওয়ার্কটা ভালো থাকলেই হয়েছিল। এই জায়গা দিয়ে আমরা রাউন্ডটা পাই না। প্রথম রাউন্ড আমরা জেতার পর পরের রাউন্ড ঠকি, কিন্তু তার পরের রাউন্ড আমরা ঠকবো, কারণ বুঝতেই তো পারতেছেন নেটওয়ার্ক কি খারাপ। আমার মাথা প্রচুর গরম হয়ে যাইতেছিল যে এরকম ভাবে ম্যাচ ঠকলে মাথা তো এমনি গরম হয়ে যায়, তার ভিতর নেট খারাপ। তো কি করব, তখন আমি একটা কিংফিশার নিয়ে আমরা যাইতেছিলাম এনিমির দিকে। তখন আপনারা দেখবেন এই জায়গাতে একটা এনিমি যাইতেছিল, আমি ড্র্যাগ টানতেছিলাম, কিন্তু ওর মানে মাথায় ধরতেছিল না। তো আমি কি করবো, আমি এটা আমার পজিশন নেওয়ার চেষ্টা করছিলাম, যে আমি আমার পজিশনটা নিয়ে এনিমি আমার এমনি নেট খারাপ, তো আমি শর্টে না যাই। তো আমরা এই জায়গাতে লংয়ে একটা প্লেয়ার মারতে চাইছিলাম, কিন্তু আমাদের টিমমেট বলতেছিল ভাই আপনার বাম সাইডে একটা এনিমি ডাউন করা, তো এটা কনফার্ম করেন। আমরা সিএসএ কোনো প্লেয়ার নিয়ম হলো এটাই, সিএসএ একটা প্লেয়ার ডাউন করার সাথে সাথে কনফার্ম করা, কারণ কনফার্ম করাটা জরুরি। তো আমরা এই জায়গা দিয়ে শর্ট রেঞ্জে একটা MP40 নেওয়ার পর আমরা এই যে ম্যাক্স এক্সিমেটটা নিতে চাইছিলাম, কিন্তু তার ভিতরেই দেখি আমি শেষ, কারণ নেটওয়ার্ক এত বাজে, তা তো আপনারা বুঝতেই পারতেছেন, গেম প্লে দেখে বুঝতে পারতেছেন যে বাংলাদেশের যে অবস্থা, তার ভিতর এত নেট খারাপ, তার ভিতর এরকমভাবে হয় না। যে যার ওয়াইফাই আছে তারা তো একটু মানে তাদের একটু বেনিফিট, কারণ আমার ডাটা দিয়ে খেলি, তো আপনারা বুঝতে পারতেছেন নেট খুব খারাপ। তো তার ভিতর থেকে আমাদের 2টা রাউন্ড ওরা নিয়ে যায়, কিন্তু 2টা রাউন্ড নিয়ে গেল, আমরা তো আমাদের স্কোয়াড, আমাদের একটা তো পাওয়ার আছে তাই না, আমরা কি ম্যাচ ওদেরকে জিততে দিব? তো এই জায়গায় আমি একটা সেরা খেলা দিই, সেটা আপনারা দেখতে পাবেন, কারণ এই জায়গা থেকে আমার নেট খারাপ অবস্থা, আমরা 4-4টা এনিমি এই জায়গায় ওয়াইপ আউট করে ফেলি। কারণ দেখতে পাবেন এই আমার পাশে রিপা আছে, তো ওরে বলি তুমি ড্রপটা ম্যাক্স করো, দেখো ড্রপটা কোনো গান পাও নাকি, কারণ ড্রপটা ম্যাক্স করা খুবই ইম্পর্টেন্ট, কারণ ড্রপ একটা চাইলে ভেজ দেয় পরে কেনা যায়। তো আমাদের সামনে একটা এনিমি আছে, ও আমাদের উপর রাশ দিবে, কারণ ও টেলিপোর্ট ক্যারেক্টার মারবে। তো আমার কাছে টম গান, তা থেকে আমি ওর ডাইরেক্ট এলিমিনেট করে দিই। এলিমিনেট করার পরে আমি ওরে কনফার্ম করে ওর কাছে যে লংয়ের গানটা নিয়ে যখনই আমি মনে করেন এটা সামনের দিকে আগাইতেছিলাম, তখনই দেখি আরও একটা এনিমি মে ক্যারেক্টার। তো আমি ওরে উকং হওয়ার পর আমি একটা লাফ দিয়ে তারপরে আবার মনে করেন
টমটমের জাতা দিয়ে মাইরে ফেলাই, ডাউন করে ফেলাই। তো 3 নাম্বার প্লেয়ারটা আমার উপর রাশ দেয়, তো 3 নাম্বারের প্লেয়ারটা রাশ দেওয়ার পর এটাও ডাউন, পরের এনিমিটাও আমাকে উপর রাশ দিবে। তো আমরা এই জায়গায় 3টা প্লেয়ারই ওয়াইপ আউট করে ফেলি। তো সাথে সাথে আমি আরো কনফার্ম করার চেষ্টা করার সাথে সাথে উঠে যাওয়ার চেষ্টা করি, তারপর কনফার্ম করে দিই। তারপরেও আমার ডিমেটটি মেরে দেয়, কারণ এই জায়গায় ডিমেটটিটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমার এটাকে আমরা ওয়াইপ আউট করে ফেলি। 4টা কিল আমরা পেয়ে যাই, কিন্তু বরিশাল টপ অন ও 3-4 বার ডাউন হয়ে যায় এই জায়গাটায়, ওর উপরেই স্পাম পড়তেছিল। যখন আমরা এই জায়গায় 4টা মানে এইচ করে ফেলাই, দেখেন আমার শরীর জ্বলতেছিল। তো এই জায়গা দিয়ে দেখেন আমার নেটওয়ার্ক কি প্রচুর পরিমাণ খারাপ, যে আমি যে গ্রেনেড কুক করে মারতেছিলাম, তো আমার ক্যারেক্টার সামনে যাওয়া থেকে নিচে নেমে যায় আবার, মানে কি একটা অবস্থা, খুব খারাপ পিং ছিল। যার কারণে এরকম ভালোভাবে মানে হেডশট তো ভালো, আমরা মনে করেন চাইছিলাম যে আমি হেডশট মার, কিন্তু আমি চিন্তা করি না হেডশট মার দরকার নেই, বডি শট দিয়ে কিলগুলো করি। কারণ তার জন্য আমরা বিজন মানে জাতা তো বুঝিনি, MP40 জাতা, সব গানে জাতা, পুরো জাতা। এই জায়গা দিয়ে আমরা যাই, আমরা একটা টানবাই সব লাল, কিন্তু পরে ওই কিলটারে আমরা কনফার্ম করতে যাই, তখন দেখি এনিমিটা পাইতে রিভিউ দেওয়ার চেষ্টা করছিল। আমি তো সাথে সাথে আমি ডাইরেক্ট কনফার্ম করে ফেলি। কনফার্ম করার সাথে সাথে আমি ওই কুলে যাই, আমি রাশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু রাশ দেওয়ার সাথে সাথে ও একটা ওয়াল মেরে নিজের প্যাক করে ডিমিটটি ধরাই দেয়, যার কারণে ওয়াল ফাটাইতে ফাটাইতে কিলটা আমাদের এই যে হিমু মেবি নিয়ে যায়, না রিপ্যাক উইং ও নিয়ে যায়। তো তারপর আমাদের এই জায়গা দিয়ে 3টা রাউন্ড বের করি আমরা, লাস্ট রাউন্ড। তো লাস্ট রাউন্ড আশা করি আমরা বের করে ফেলবো, কারণ আমাদের স্কোয়াড একসাথে থাকলে মানে বয়া নেওয়া অন্য টিমমেটের খুবই টাফ। তো আমরা এই জায়গা দিয়ে মানে 4 নাম্বার রাউন্ড, তো 4 নাম্বার রাউন্ডে আমি এই জায়গাতে একটা গ্রেনেড কুক করতে চাই, কারণ গ্রেনেড খুবই জরুরি, কারণ এই সামনে এনিমি আমি জানি। তো যেই গ্রেনেডটা কুক করি 137 একটা ড্যামেজ খায়। তো সাথে সাথে আমি দেখছি আমার বাম সাইডে কিন্তু একটা এনিমি আমি দেখছি, তারপর আমি দেখি সামনে কোনো এনিমি আছে কিনা, সাথে সাথে আমি MP40টা নিয়ে রাশ দিই, আমি এনিমিটাকে ডাউন করে ফেলি, কারণ ও ডিমিটটি মারে। আমি সাথে সাথে কনফার্ম করে ফেলি যে ডিমিটটি সাথে সাথে উঠে যাবে, তার জন্য আমরা ডাইরেক্ট কনফার্ম। তারপর আমরা এই জায়গা দিয়ে লাস্ট এনিমিটাকে মেয়েরা আমরা ম্যাচটা মানে বয়া করে নিই, 4 রাউন্ড আমরা পেয়ে যাই। তো সবাই দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা এই জায়গায়